আবার আজকে চলে এলাম রান্নায় হাতে খড়িতে। আমি লিজা তোমাদেরকে শীতকালেরই আর একটা নতুন আইটেম দেখাতে। এখানে আমি রেখেছি পালং শাক। পালং শাকগুলো এমনি প্লেন যে পালং শাক, শীষ পালং নয়, কিন্তু সেই শীষ পালং নয় যে শাকগুলো, সেই প্লেন পালং শাক আমি এইভাবে কেটে নিয়েছি। খুব একটা ছোট করে কুচিয়ে নিইনি, এইভাবে কুচিয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি, ডগাগুলো কিন্তু রেখে দিয়েছি আলাদা, হ্যাঁ। আর তার সাথে নিয়ে নিয়েছি শিম। এই শিমগুলো নিতে নিতে আমার আর একটা কথা মনে পড়ে গেল। আমার কিছুদিন আগে আমার চ্যানেলে দেখানো আছে শিমের পাতুরি, তোমরা কিন্তু একটু দেখো, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এরমভাবে শিম কেটে নিয়েছি আর এরমভাবে পালং শাকটা কেটে নিয়েছি। এবার পালং শাকটাকে ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি। শাকটা আমি ভালোভাবে ধুয়ে রেখেছি। ধুয়ে নিয়ে কি করছি, আমি শাকটা গরম জলে একেবারে না ভাপিয়ে এখানে আমি একটু গরম জল করে রেখেছি। এই পাত্রের মধ্যে গরম জলটা ঢেলে নিচ্ছি, নিয়ে ধোয়া শাকগুলো একটু গরম জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ। দশ 15 মিনিট পর শাকটাকে আমি এইভাবে রেখে দিয়েছি জলটা ঝরে দেওয়ার জন্য। এইবার এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিচ্ছি, চলে যাচ্ছি মূল রান্নায়। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সর্ষের তেল, দিয়ে দিচ্ছি একটা পাকা লঙ্কা, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পরিমাণ মতো একটু হিং, আর দিচ্ছি 3টে মতন কাঁচা লঙ্কা। ফোড়নটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শিমগুলো। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ। শিম একটু নাড়িয়ে চাড়িয়ে 2-1 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে। ফিরে এলাম 2-1 মিনিট পর। ঢাকনা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে রেখে দিয়ে দিচ্ছি ঝুড়িতে রাখা শাকগুলো। এই রান্নায় কিন্তু জল একদমই লাগে না। গ্যাসের ফ্লেমকে সিম করে দিয়ে এটা যদি একটু হতে দাও তাহলে জল আপনি বেরিয়ে যাবে, কারণ যেহেতু পালং শাক আছে সেহেতু জল আলাদা করে দেওয়ার আর কোনো প্রয়োজন হয় না। এটাও কিন্তু অনেক পুরনো দিনের রান্না। আমি দিদাকে করতে দেখতাম যখন ছোট ছিলাম। আমি যেহেতু মামার বাড়িতে মানুষ, সেহেতু দিদা করতো এই রান্নাটা, সুতরাং আমার মাকেও দেখেছি করতে। এটা হচ্ছে পালং শাক ভাজা। পালং শাক ভাজাটা কিন্তু এইভাবে যদি খাওয়া যায় গরম ভাতের সাথে, গরম ভাতের প্রথম পাতে, তাহলে কিন্তু বেশ লাগে খেতে। এইভাবে শিমটা আর শাকটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এক মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে। 1 মিনিট পর ঢাকনা খুলে শাকটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ। হলুদটা দিয়েও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যেও কিন্তু বেশি মশলা পড়বে না বা পড়েও না, এটা একেবারে প্লেন রান্না, শুধু যা একটু পাকা লঙ্কা আর ওই ফোড়ন, এছাড়া কিন্তু আর কিছুই নেই। আর তেল ঝাল এই দুটো জিনিস কিন্তু যারা মানে যে রান্না করে তাদের উপর ডিপেন্ড করে, যে বাড়িতে যেরকম ঝাল। আর তেলটা কিন্তু সাধারণত আমি একটু কমই দিই। যদি তোমরা মনে করো কেউ তেলটা একটু বেশি দেবে তাহলে কিন্তু দিয়ে নিতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। এবার আমি দিয়ে দিচ্ছি
কিছু কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা শাক আর শিম এই দুটোকে পরিমাণকে, মানে এই দুটোর পরিমাণকে মাথায় রেখে কিন্তু কড়াইশুঁটিটা দিতে হবে। কড়াইশুঁটিটা দিয়ে ভালোভাবে একটু এদিক ওদিক নাড়াচাড়া করে নিয়ে আমি আরও 2-1 মিনিটের জন্য এটা চাপা দিয়ে দেবো। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে হাইয়ের দিকে। 2 মিনিট পর ফিরে এলাম। দেখো কত জল বেরিয়ে গেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আর তার সাথে আর একটা যেটা হচ্ছে সেটা হলো গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে, যেটা আমি তোমাদেরকে মানে দিতে পারবো না, পৌঁছে দিতে পারবো না। কথা হচ্ছে যে এই যে পালং শাকের কিন্তু একটা আলাদা গন্ধ আছে, আর যেহেতু ফোড়ন দেওয়া হয়েছে, হিং দেওয়া হয়েছে, আর তার মধ্যে কড়াইশুঁটি আর শিম সব কিছু মিলিয়ে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তোমরা যারা করে খাবে তারা অবশ্যই বুঝতে পারবে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু গুড়, আখের গুড়, মিষ্টির স্বাদের জন্য। রান্নার এই পর্যায়ে এসে কিন্তু আমি আর কোনো রকম চাপা দেব না। এবার এই জলটা একটু শুকোতে হবে, যার জন্য কি করব, আমি মাঝখানটা একটু ফাঁকা করে দেব, যাতে জলটা শুকোলে আমিও বুঝতে পারি। তোমরা যারা রান্না করো তারা অবশ্যই জানো। তার সাথে কিন্তু গ্যাস ওভেনের ফ্লেমকে আমি একেবারে হাই করে দিয়েছি, যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। বেশ অনেকটা জল দেখতে পাচ্ছি আমরা, অনেকটা জল শুকিয়ে এসছে। কারণ যেহেতু শাক ভাজা এটা, সেহেতু কিন্তু পুরো জলটাই একেবারে শুকিয়ে যাবে, একদমই ভাজা ভাজা হবে। আসল ব্যাপার হচ্ছে কি, একটা কথা বলি তোমাদের, সেটা হচ্ছে আমরা যখন কোনো উপকরণ দিয়ে কোনো একটা রান্না বা কোনো একটা রেসিপি তৈরি করি, সেই উপকরণ দিয়ে ওই রেসিপিটাই যে একমাত্র হবে সেটা কিন্তু নয়। অনেক রেসিপি কিন্তু একটা উপকরণ দিয়ে অনেক ধরনের রেসিপি আমরা তৈরি করতে পারি। দেশে অগুন্তি মানুষ, সারা বিশ্বে অনেক মানুষ আছে। এবার যখন একটা আইটেম বা একটা রেসিপি তৈরি হয়, তখন আমি একভাবে তৈরি করব, অন্যজন আরেকভাবে তৈরি করবে। তবে এই যে রান্নাগুলো আমি তোমাদের দেখাচ্ছি, এগুলো কিন্তু অনেক দিনের পুরনো রান্না, হারিয়ে যাওয়া রান্না যেটা বলে। এখন আমি তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি, আমাদের বাড়িতে এইভাবেই খাওয়া হয়, আমি যখন করি তখন এভাবেই করি, কারণ আমার এই টেস্টটা ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, এটা একদম সিম্পলের ওপর, কোনো রকম মশলা বা কিছু পড়ছে না, সেই জন্যই তোমাদেরকে আমি এইভাবেই দেখাচ্ছি। কথা বলতে বলতে জলটা অনেকটা শুকিয়ে গেছে, দেখো। আরও একটু জল আছে, এটাও শুকনো হবে একেবারে। তাহলে আজকের এই সাবেকি রান্না তোমরা যারা দেখলে, তোমাদের জন্য বলছি, তোমরা অবশ্যই কিন্তু আগে বাড়িতে তোমাদের করবে, কারণ পালং শাক, শিম এগুলো হচ্ছে একেবারে শীতকালের সবজি। এটা প্রত্যেকটা বাড়িতে এই উপকরণগুলো এখন অ্যাভেলেবেল, তো সেই জন্যই এটা তোমরা অবশ্যই করবে। করে তারপর আমাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে যে কীরকম লাগলো, তোমরা কীরকমভাবে খেলে, বা এই রান্নাটা তোমাদের কীরকম লাগলো, কতটা ভালো লাগলো বা কতটা খারাপ লাগলো, যাই হোক না কেন, সেগুলো কিন্তু করে তারপর আমাকে কমেন্ট বক্সে জানাবে। কারণ না করে যদি তোমরা লেখো তাহলে কিন্তু টেস্টটা বুঝতে পারবে না, এটা একটা কথা। আর যারা নতুন আমার রান্নাঘরে এসছে তাদের জন্য বলছি, তোমরাও কিন্তু করবে আগে, তারপর আমাকে কমেন্ট বক্সে জানাবে। সাবস্ক্রাইব কিন্তু তারপরেই করো, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিও, তাহলে আমার ভালো লাগবে। আর আমিও তোমাদের সাবস্ক্রাইব করা দেখে, তোমাদের কমেন্ট দেখে আমিও অনেকটা নিজেকে মোটিভেট করতে চেষ্টা করছি বা করছি। দেখো জলটা আমার শুকিয়ে আসছে আস্তে আস্তে, জলটা পুরো শুকিয়ে এসে একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখনই কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হবে। গরম ভাতে বা যারা ভাত খাও না তাদের জন্য বলছি, তারা অবশ্যই রুটি দিয়ে খেলেও ভালো লাগবে। কোনো জিনিস যখন গরম আর টাটকা খাওয়া হয় না, তখন তার টেস্টটাই আলাদা হয়। গরম ভাতেও ভালো লাগবে, রুটিতেও ভালো লাগবে। সবচেয়ে বড় কথা, এই রান্নাটার মধ্যে না, এই যে পালং শাকের যে একটা আলাদা টেস্ট থাকে, সেটা কিন্তু পুরোপুরি
বোঝা যায়, থাকে টেস্টটা। দেখো পুরোপুরি রেডি হয়ে গেল, আমার শুকিয়ে গেছে, আর কিছু করার নেই এর মধ্যে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। তাহলে আজকের রেসিপি আমার কমপ্লিট। পালং শাক ভাজা মোটামুটি আজকের মতন শেষ। তাহলে আজকে আবার আমি চলে গেলাম, পরের দিন আমি আবার আসবো তোমাদেরকে নতুন একটা রেসিপি উপহার দিতে। আজকের মতন চলি, টাটা। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।